হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা ভিডিও দেখে আমার ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। ইনস্টাগ্রামে একটু আগে আমি একটা ভিডিও দেখলাম। ভিডিওটাতে দেখলাম প্যাসেঞ্জাররা ভীষণভাবে ইন্ডিগো স্টাফেদেরকে হ্যারাস করছে, ভীষণভাবে মারধর করছে। সেটা একদমই ঠিক নয়। আমি ভিডিওটা কমেন্টে ভিডিওটার লিংক দিয়ে দেব। ভীষণভাবে আমি এর আগেও অনেক শুনছি যে এরকম স্টাফেদেরকে মারধর করা হচ্ছে। ভিডিও দেখিনি এর আগে, ভিডিওটা দেখলাম, তাই আমি আমার ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। আপনাদের একটা জিনিস ভাবতে হবে যে যে কোম্পানি, যে এয়ারলাইন্স এত দিন অবধি, এত বছর অবধি যে কোনো ফেস্টিভ্যালে, যে কোনো রাশ আওয়ারে আপনাদেরকে 130টার ওপরে ফ্লাইট, আমি শুধুমাত্র কলকাতা এয়ারপোর্টের কথা বলছি। কলকাতা এয়ারপোর্ট থেকে পার ডে যারা 130টা ফ্লাইট কোনো রকম ঝামেলা ছাড়া, ঝামেলা সব এয়ারলাইন্সেই হয়, বাট স্টিল তারা যখন এতগুলো ফ্লাইট পার ডে আপনাদের জন্য প্রোভাইড করেছে, আপনাদেরকে সেফলি ট্রাভেল করিয়েছে, তাহলে আজকে এই পজিশানে যখন শুধু প্যাসেঞ্জাররা সাফার করছে না, সাফার তো ইন্ডিগো স্টাফেরাও করছে। যেভাবে তারা টর্চার্ড হচ্ছে, যেভাবে তারা সাফার্ড হচ্ছে, এম্বারেস হচ্ছে, তো যেভাবে তারা যা ব্যাপারটার থেকে যাচ্ছে, সেটা তো শুধুমাত্র প্যাসেঞ্জাররা সাফার করছে না, সাফার স্টাফেরাও করছে। তো আপনাদেরকে এটা ভাবতে হবে যে হ্যাঁ, যারা একটা টাইমে এত ফ্লাইট আপনাদেরকে প্রোভাইড করেছে, তারা যখন এখন সেটা পারছে না, তাহলে অবশ্যই তার পেছনে ভীষণ একটা হিউজ একটা কারণ আছে, যে নিশ্চয়ই সেরকম কিছু কারণ আছে যার জন্য তাদের ফ্লাইট ওড়াতে তারা পারছে না। আমি যতটুকু জানি যে গভর্নমেন্ট থেকে, ডিজিসিআই থেকে পাইলটসদের আওয়ার কমিয়ে দিয়েছে, ডিউটি আওয়ার্স কমিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই পাইলটস তো সবসময় সব কোম্পানিতে অ্যাভেলেবেল থাকে না। তা যারা এত হাজার ফ্লাইট পার ডেতে চালাচ্ছে, তাদের জন্য সবসময় পাইলটস, ক্রু, ক্যাপ্টেন অ্যাভেলেবেল থাকবে এরকম নয়। তো আপনাদেরকে সেটাও ভাবতে হবে। আপনাদেরকে এটা বলছি না যে হ্যাঁ, আপনাদের প্যাসেঞ্জারদের বলছি আমি যে আপনাদের এটাও ভাবতে হবে যে তারা এমনি এই সিচুয়েশানটা নিজের থেকে ক্রিয়েট করেনি। হ্যাঁ, আজকে আমি ইন্ডিগোকেও সাপোর্ট করে বলছি না যে হ্যাঁ, এখানে ইন্ডিগোর কোনো দোষ নেই, ইন্ডিগোর কোনো কিছু নেই। দোষ ইন্ডিগোরও আছে। আর আপনারা একটু সিচুয়েশানটা, আমার মনে হয় এই সিচুয়েশানে তাদেরকে কোথাও না কোথাও একটু সাপোর্ট করে সিচুয়েশানটা বোঝা উচিত যে হ্যাঁ, তারা কেন ফ্লাইট ওড়াতে পারছে না। অ্যান্ড আমার শুধু ভিডিও করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনারা ঝামেলা করছেন সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আপনাদের ঝামেলা করাটা ন্যাচারাল, কারণ এভরিডে এত ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, আপনাদের মাথা গরম, ঝামেলা করাটা ন্যাচারাল। বাট স্টিল আপনাদের এইভাবে স্টাফেদের গায়ে হাত তোলা, ইটস নট ডান। আমার মনে হয় যে স্টাফেদের গায়ে এইভাবে হাত তোলা আপনারা পারেন না। তো স্টাফেদের সাথে ঝামেলা করা আর গায়ে হাত তোলার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। আপনারা স্টাফেদেরকে ইনসাল্ট করছেন, হ্যারাস করছেন, সেটা আলাদা ব্যাপার, বাট গায়ে হাত তুলছেন, দ্যাট ইজ নট ডান। তো আমি মনে করি যে এটা ঠিক হচ্ছে না, সেটা আপনাদের করা উচিত নয়। দ্যাট ইজ মাই পার্সপেক্টিভ। আর কিছু বলার নেই। যাই হোক, মনে হয় এই টাইমে আপনাদেরকে একটু পেশেন্টলি সিচুয়েশানটা বোঝা ভীষণভাবে জরুরি। তাহলে আপনাদের জন্য সেটা ভালো, অ্যান্ড ইন্ডিগোর জন্য সেটা ভালো, এটা আমার মনে হয়। এনিওয়েজ, টাটা।